স্পেশাল পরীক্ষা, এই পরীক্ষা নেওয়াটা হচ্ছে ওনাদের রুলসে। যখন ফ্রেশ নিয়োগের জন্য আবেদন করলো সার্কুলার দিল, তখন ওনারা এসে রিট পিটিশন করলেন। রিট পিটিশনে বাংলাদেশ ব্যাংককে পক্ষ করলেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের পক্ষ করলেন, এবং ওনারা বাংলাদেশ ব্যাংকের বরাবর একটা রিপ্রেজেন্টেশন দিয়ে বাংলাদেশ ব্যাংকে বলেছিল যে যেহেতু রেগুলেটরি ব্যাংক, সেহেতু এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করে ছেড়ে দিল। আদালত শুনানি অন্তে বাংলাদেশ ব্যাংকের উপরে ডাইরেকশন দিলেন এবং অন্যান্য রেসপন্ডেন্ট বলল যে অল দ্য রেসপন্ডেন্টস ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক ওই সিটিটা ডিসপোজাল করার জন্য উইদিন 48 আওয়ার্স এবং রুল ইস্যু করলো। 48 আওয়ার্সের মধ্যে বাংলাদেশ ব্যাংক তাদের এই আবেদনটি মঞ্জুর করবে অথবা না মঞ্জুর করবে একটা সিদ্ধান্ত দেবে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী ব্যাংক প্রসিড করবে। এই হলো। এখন বাংলাদেশ ব্যাংক এই সিটিটা ডিসপোজাল করেছে কি করে নাই আমি জানি না। যদি না করে থাকে তাহলে রুল যেহেতু পেন্ডিং, এই বিষয়টি নিয়ে ফার্দার প্রসিড করলে কন্টেম্পচুয়াস হবে। এই রুলটা নিষ্পত্তি হতে হবে। ওনাদের পরীক্ষা কবে দিচ্ছে এটা তো আমি জানি না। ফার্দার যদি ওনারা ফার্দার পরীক্ষার জন্য স্টেপ নেয়, সেটা তো আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকের উপরে যে কোর্টের ডাইরেকশন, সেই ডাইরেকশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা মঞ্জুর না মঞ্জুর কোনো একটা আদেশ দিতে হবে। ডাইরেকশন দিয়েছে, ডাইরেকশন টু ডিসপোজ অফ দ্য অ্যাপ্লিকেশন মেড বাই দ্য রিট পিটিশনার্স। সেই অ্যাপ্লিকেশনটার কন্টেন্টসটা ছিল হচ্ছে যে এই যে পরীক্ষাটা ওনারা না নিয়ে ওনারা ফ্রেশ নিয়োগের জন্য ব্যবস্থা করছেন, এইটা বেআইনি এবং ওনাদের ফান্ডামেন্টাল রাইটসের লঙ্ঘন। এমত অবস্থায় বাংলাদেশ ব্যাংকের উপরে নেসেসারি ডাইরেকশন চেয়ে যেন বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ করে ওনাদেরকে সঠিক প্রক্রিয়ার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ডাইরেকশন দেয়। বাংলাদেশ ব্যাংকের উপরে এই মর্মে ওনারা রিপ্রেজেন্টেশন দিয়েছিল। না, ফ্রেশ নিয়োগ না, যেহেতু স্পেশাল প্রমোশনের জন্য এই পরীক্ষাটা না নিয়ে ওনারা ফ্রেশ নিয়োগ দিতে চাচ্ছিল, সেই জন্যই ওনাদের গ্রিভেন্স। হাইকোর্ট ডিরেকশন দিয়েছে বাংলাদেশ ব্যাংককে যে ওনারা যে সিটিটা দিয়েছে এই সিটিটা 48 ঘন্টার মধ্যে ডিসপোজ অফ করে প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট ব্যাংকে দেওয়ার জন্য এবং রুল ইস্যু করেছে। না, বাইরে থেকে নেওয়া যাবে না, এই কোর্ট এই সিদ্ধান্ত দেয় নাই। কোর্ট বলেছে যে অ্যাপ্লিকেশনটা বাংলাদেশ ব্যাংকে রিট পিটিশনার দিয়েছে, ওই অ্যাপ্লিকেশনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, ওই অ্যাপ্লিকেশনটাকে ডিসপোজ অফ করার জন্য। ওই অ্যাপ্লিকেশনটা যে ওনারা যে প্রেয়ার করেছে, বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে এটা যথাযথ সঠিক, তাহলে বাংলাদেশ ব্যাংক সেভাবে অ্যাক্ট করবে। আর যদি মনে করে যে না এটা মঞ্জুরযোগ্য না, না মঞ্জুর করবে। না, এখন রুল পেন্ডিং আছে, বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত এখনো দেয় না। হ্যাঁ, এখন আলটিমেটলি বাই দিস টাইম বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত দিয়েছে কিনা আই ডোন্ট নো। যদি না দিয়ে থাকে তাহলে প্রসিড করা ঠিক হবে না। এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়ে রাইট? বাংলাদেশ ব্যাংকে যে ডাইরেকশন দিয়েছে, বাংলাদেশ ব্যাংক যদি সেই ডাইরেকশন অনুযায়ী যদি সিটি ডিসপোজ অফ না করে, 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যদি না করে, তাহলে আলটিমেটলি ইট ইজ কন্টেম্পচুয়াস। ওনারা চিঠি দিয়েছিল, ওনাদের রিট পিটিশন অ্যাকসেপ্ট করেছিল, এটা তো আমার খেয়াল নাই। সেটা আমার তো না দেখে বলতে পারবো না। যাই হোক, 48 ঘন্টা পার হয়ে গেছে, কারণ কোর্টের আদেশ তো হয়েছে আমাদের বন্ধের আগে, আর রুল ইস্যু করেছে, রুলটা পেন্ডিং। ইয়েস, যদি বাংলাদেশ ব্যাংক ওই সিটি নামঞ্জুর করে থাকে, ওই রিপ্রেজেন্টেশন নামঞ্জুর করে থাকে, তাহলে তারা প্রসিড করতে পারবে। এরপরেও কথা থেকে যায়, যেহেতু রুলটা পেন্ডিং, আদালতের রুলটা পেন্ডিং রেখে আসলে কিছু করাটা আলটিমেটলি আদালতকে ইগনোর করা। কেউ অ্যাপিয়ার করেনি এখনো। না, বাংলাদেশ ব্যাংকে আপনারা খবর নিয়ে দেখতে পারেন যে এই সিটির বিষয়ে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন। আর যদি কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে ফার্দার নিয়োগ প্রক্রিয়ার জন্য যে ইয়ে করা হচ্ছে, এটা আইনি ব্যাখ্যাটা কী আসলে ওনারা বলতে পারবে যে ওনারা কী করছে। স্পেশাল এটা হচ্ছে ওনারা চাচ্ছে যে বাই প্রমোশন, পরীক্ষা নিয়ে প্রমোশন আকার দেবে, কিন্তু পরীক্ষা নিয়ে প্রমোশন না দিয়ে ওনারা ফ্রেশ নিয়ে দিচ্ছে, তাহলে আলটিমেটলি ওনারা বাদ হয়ে যাবে।
নেক্সট হিয়ারিং তো ব্যাংকের পক্ষে যদি অ্যাপিয়ার করে শুনানির জন্য স্টেপ না আনলে তো অটোমেটিক্যালি শুনানি হবে না। বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড উপর ডিপেন্ড করতেছে বাংলাদেশ রাইট।